এবার যে খবরের দিকে নজর, শুক্রবার প্রথম দফার ভোট, তার আগে বুধবার রামনবমীকে ঘিরে বাড়তি তৎপরতা ছিল বিজেপি শিবিরে। বিভিন্ন জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়। এরই মধ্যে কোথাও কোথাও দেখা গেল অস্ত্রের প্রদর্শন। তারস্বরে ডিজে বাজছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল। এই অবধি সব ঠিকঠাক। সেই মিছিলে হঠাৎ দেখা যায় তলোয়ার হাতে এক ব্যক্তিকে। সেই তলোয়ারকে মাথার উপর ঘোরাতে থাকেন তিনি। যদিও পরক্ষণে দেখা যায় তিনি একা নন, পিছনে আরো একজনের হাতে রয়েছে তলোয়ার। মিছিলে পা মেলানো সেই ব্যক্তিরও ভঙ্গিমা প্রায় এক। হাওড়ার রামরাজাতলায় রথীন চক্রবর্তীর উপস্থিতিতে এই মিছিল করা হয়। মিছিলে অস্ত্র নিয়ে বিজেপি প্রার্থী বলেন, এটা কোনো অন্যায় নয়। শাস্ত্রের অঙ্গ হিসেবে অস্ত্রকে ব্যাখ্যা করেন তিনি। সনাতনী সংস্কৃতি প্রথা, যেমন আমি হচ্ছি একজন কনৌজি সনাতনী ব্রাহ্মণের পরিবারের ছেলে, এরকম সনাতনী ক্ষত্রিয় বা সনাতনী সমাজে আজকের দিনে আমরা অস্ত্রকে শক্তিরূপে পুজো করি এবং এটা একটা কোনো অন্যায়, এটা আমাদের শাস্ত্রের অঙ্গ। যেমন শিখ সমাজ, তারা পঞ্চককারের পুজো করে, সেখানে কর রয়েছে, কৃপান রয়েছে। কৃপানকে বাদ দিয়ে কিন্তু শিখ সমাজের পুজো হয় না, এটা হচ্ছে সেরকম অঙ্গ। অস্ত্রের মিছিল শুধু হাওড়াতেই চোখে পড়েনি, বীরভূমেও দেখা যায় রামনবমীর মিছিলে অস্ত্রের দাপাদাপি। হাওড়াকে রীতিমতো টেক্কা দিল বীরভূম। এখানে তো বিজেপি প্রার্থী দেবাশিস ধর নিজেই অস্ত্র হাতে করেন মিছিল। বিজেপির যুক্তিতে অস্ত্র নিয়ে মিছিল করায় কোনো অন্যায় নেই, তবে হাইকোর্টের নির্দেশকে অমান্যের মধ্যেও কি কোনো অন্যায় নেই? রামনবমীর শোভাযাত্রায় কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, শর্ত সাপেক্ষে হাওড়ার রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিয়ে বলেছিল আদালত। এরই মধ্যে হাঙ্গামা রুখতে হাওড়ার বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘুরে দেখেন শিবপুর, কাজীপুর ও রামকৃষ্ণপুরের একাধিক জায়গা। কথা বলেন এলাকার মানুষদের সঙ্গে, কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। রণজিৎ রায় ও প্রশান্ত দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।